আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল নাজমিন কাজ শুরু করে দিছে। আজকে নাজমিন দেখাইতেছে যে আমি পরিষ্কার, সামনেই দেখতেছে। এই যে নাই, ভালো কথা কইছি। তুমি কি করলা যে আজকে দেখাইতেছি? আজকে দেখাইতেছো না যে তুমি পরিষ্কার, তুমি কিন্তু আসলেই অতটা পরিষ্কার না, যেটা সত্য কথা। এটা পরিষ্কার পরিচ্ছন্নতাই মানের অঙ্গ। হ্যাঁ, এটা কিন্তু মানা লাগবে। এটা আবার গিবত না, গিবত হয় আড়ালে। আড়ালে কথা কইলে গিবত হয়, আর সামনে গেলে তুমি কি? তি করো হইলে হ্যাঁ, হইলে তুমি তি করো। তা আমি তো করি। আমি করি না? মাঝে মাঝে তো আমি করি। তুমি দেখো তো, এই যে আপনারা দেখেন তো, এই যে টেবিলটা দেখেন কী অবস্থা, কী এলোমেলো অবস্থায় আছে। এইটা পরিষ্কারের নমুনা। হ্যাঁ, তারপরে আমি পরিষ্কার করি না। এই র্যাকটা কেটে এনে দিছে। এইটা কি তুমি কোনোদিন কইছিলে যে এবারটা র্যাক এনে দিও আমার? তোমার মাথায় এগুলো আছে? আমি কবে গেলে তখন টেহা থাকবো না। হ্যাঁ, তুমি কি অনেক কইছো টাকা কোনদিন? আছে তোমার। কোনোদিন আইডিয়া করে কইছো যে আমার এটা দরকার, এটা হলে ভালো হবো, সংসারটা সুন্দর দেখা যাবে? আমার কত দরকার কি? তোমার টেহা থাকো তোমরা আইনা দেবে, টেহা থাকো না আইনা দেবে না। টিয়া থাক পানি দেবো? আমি যদি এখন ইচ্ছা করে যদি কই যে আমাকে ডাইনা দাও কবে যে আমার কাছে টেহা নেই তো আমার কয়া লাভ আছে? হুম। কোনোদিন এই কথা আমি বলিনি যে আনতে নেই। না। আমি চুরি করে হইলে আনিয়ে দিই তোমাকে। এই কথা এই এলাকাবাসী থেকে শুরু করে যারা আমার অডিয়েন্স আছে এরাও খেতে পাবো না। হয়েছে। বুঝছো না? মিথ্যা কথা কওয়া ভালো না। আচ্ছা, এইটা এই যে এইটা গোছানোর দায়িত্ব কার? এটা আমার। তুমি দেখো তো, এই যে এটা কীভাবে কী গোছাইছো, কী করছো এটা? ভিতরে কী অবস্থা, কি করছি? কী এলোমেলো অবস্থা। যেমন থুইছো অমনি থুইছি। হয়তো হ্যাঁ, আমি যেমনি থুইছি অমনি আছে। এই হলো অবস্থা। নিজের থেকে কোনো কাজ করো না তুমি। তো নাজমিনের আপনাদের আসল রূপ দেখাইলাম আজকে। করলে কবে তো করি না। এলে দেখা করি না। দেখি মিশা কত বকে এত মিশা কত বকে। কি অবস্থা, এলোমেলো ঘর বাড়ি দেখলে আমার ভাল লাগে না। বাড়ির মহিলা মানুষ বাড়ি গুছায় রাখছে সব কিছু। ভালো লাগে না রাখা দিয়ে রাখতে ভালো লাগে। এই যে যারা ব্যর্থ তারা কি করে জানো? এই মুখ দেখা, এই যে মুখ দেখা। আমরা কইছি যে এই সমাজে যারা চান্দা দেবো না তাকে সমাজ থেকে বাদ দেবো, কয় কি দেও গা, মানে তাও আমি কাজ করবো না, তাও ওই সমাজে থাকবো না। এটা হলো অলস মানুষের কথা। তুমি কইলে যে আর একটু বিয়ে করো গা, এটা হলো অলস মানুষের কথা। দেখে নাও এত না। করি কইরা যদি নাম না পাই তাহলে কি করবো? তার একটা হরকা কইরা দেখো হ্যাঁ কত করে। মনে হয় পরিষ্কারটা আমারই দরকার, তোমার দরকার নাই। আমি করি না, পরিষ্কার আমারই দরকার। করতেছি না। পরিষ্কার হলো সবার জন্য দরকার। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা ভালো ইমানের অঙ্গ। এটা সকালবেলা ঘুম থেকে উঠে তো পলাইছিলে না, ছেলে মানুষের বেটাক তো। নেওয়ার ভয়তে। হ্যাঁ, খালি তে বেড়াই কি নিয়ে থাকবো, আমার আর কাজ নাই তো। তাহলে আমি কি করবো? আমি কি করবো কও? মানুষে করে না, মানুষের চাকরি করে না, করে তো, বাচ্চা নিয়ে চাকরি করে না। করে। তাহলে মানুষের বাচ্চার কথা আলাদা হিসাব ওটা। ও, ওটা ফিরে আলাদা, এই যে কথা কাটাই দিল, ওটা আলাদা। ওটা আলাদা কে? হিসাব। মানুষের যে ডাক্তারি চাকরি করে, নার্সের চাকরি করে, কত চাকরি করে বাচ্চা রেখে। বাচ্চা রেখে ইচ্ছে থাকলে কাজ করা যায়, বুঝছো? কত অজুহাত দিও না। যারা অজুহাত দেয় হে মেয়ে মানুষ ভালো না। আমি সামনে কই কথা, পিছনে কোনো কথা বলবো না। তুমি তো ভালো ফেরা যাবেন কেন? অজুহাত যারা দেয় তারা ভালো না। সত্যিকারের অর্থে কিছু কিছু মেয়ে আছে বা কিছু কিছু মহিলা মানুষ আছে, ঈদ আসলে দেখায় যে আমার পরিষ্কার, আর ঈদ ছাড়া কিন্তু অতটা পরিষ্কার না। এই কথাগুলো সত্য কথা। অগোছালো, ঈদ ছাড়া অগোছালো। আর ঈদ আসতেছে, এই জন্য এখন পরিষ্কার করা লাগবে, কারণ আত্মীয় স্বজন আসবে, মানুষজন দেখবে, যে নোংরা বলবে আমার। আমার কথাগুলো হয়তো একটু কঠিন, খারাপ শোনা যায়, কিন্তু কথাগুলো ভেবে দেখেন, এটা বাস্তবতা, এটাই সত্যি কথা। বিশেষ করে গ্রামের মহিলারা ঈদ আসলে এই কাজটা বেশি করে, কাপড় চোপড় বেশি ধোয়, আর মানে লেপা পোছা বেশি করে। আর আর এই যে দেখেন, এই যে কাপড় চোপড় ধুয়ে দিছে, অথচ
এইটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু অল টাইম থাকা দরকার, অল টাইম। সেটা নিজের জন্য ভালো, হাদিসেও আছে। তো যা হোক, যারা আসলে কাজ করে না অজুহাত দেখা দিয়ে পার করে দেয়, তর্ক বিতর্ক করবে। এখন ঘরের কাজ কি পুরুষ মানুষের? হ্যাঁ থাকে, আমরাও করি না, এখন করবো, অবশ্যই করবো, কিন্তু একটা লিমিট আছে, তাই না? সব কাজ যদি বলে বলে করানো লাগে তাহলে তো আর হইল না। মুখস্থ বিদ্যার মতো, যে একটা প্যারাগ্রাফ দিলে মুখস্থ করে আসিয়েন কালকে, নিজের থেকে তো একটা বের করা লাগবে না, না খালি মুখস্থ করলেই হবে। অথচ এই মহিলাই যদি অন্য বাড়িতে কাজ করতে যায়, অন্যের বাড়ির লেপা পোছা, ঘর দুয়ার ঝাড়া টাড়া শুরু করে সব করে দিয়ে আসে। এরা এরকম, আর নিজের বাড়ির কাজ কামের কোনো খেয়াল নাই, অন্যের বাড়ির দেখবেন যে খুব পারে। এটার উদাহরণ আপনারা দেখতে পারেন যে কাজের মহিলা, একবারই কাজের মহিলা কারা হয়? মহিলাই তো। অন্যের বাড়িতে গেলে কয়টা টাকা পায় তার জন্য কত কাজ করে দিয়ে আসে, আর নিজের বাড়ির কোনো খবর রাখে না। সকাল সকাল উঠে আপনাদের সাথে যুক্ত হয়ে গেছে, এবং আমি আসলে সব কিছু দেখানোর চেষ্টা করি না, কিন্তু যেটা পারি না তখনই দেখাই আপনাদের। যে সকাল সকাল উঠে অবশ্য নাজমিনের মনটা খারাপ হইলো, কিন্তু করার কিছু নেই, আমাকে বলতেই হবে এই কথা, কারণ সংসারটা তো আমার। তাকে আমি যদি না বলি সে তো ভালো হবে না, তাকে তো ভালো বানাইতে হবে আমার। শুধু অজুহাত, বাচ্চার অজুহাত, বাচ্চার কারণে রান্না করতে পারি না, বাচ্চার কারণে আমি এটা ধুইতে পারি না, বাচ্চার কারণে এটা করতে পারি না। অথচ বাচ্চা মাটিত খেলে, সে কিন্তু পারে ইচ্ছে করলে। এটা কোনো গীবত না, এটা সত্যি কথা বলতেছি, কোনো গীবত বলতেছি তা না। অজুহাত দেখিয়ে পাশ কাটে যায়। মা বয়স্ক মানুষ, মা কি এগুলো এত করতে পারে? আপনারা একটু বলেন তো। অজুহাত দেখালে হবে? সংসার করা লাগবে না? বিশেষ করে কিছু মনে করেন না, সব মেয়ে এক না, কিছু কিছু মেয়ে আছে মানে সংসার করবে, স্বামীর সংসার করবে, ঠিক আছে, কিন্তু এগুলোর মধ্যে নেই। ওদের কথা ঘর ভাড়া নিয়ে থাকো, ঘর ঘর বাড়ি মোছার জন্য একটা কাজের মেয়ে রাখো, আমার আর কোনো কাজ নেই। এটা অলস কিছু কিছু মেয়ে আছে, তারা এগুলো এই জিনিসগুলো বেশি চায়। ঘর ভাড়া নিয়ে থাকো, মানে নিজে একটু কাজ কাম করবে সেইটির দিকে খেয়াল নেই। এই হলো অবস্থা। সংসার এমন একটা জিনিস, আপনারা জানেন, যেটা সবারই দরকার, আপনারও দরকার, আমারও দরকার। একজন নারীর জন্য যতটুকু দরকার একজন পুরুষের জন্য ততটুকু দরকার, তবে নারীর জন্য বেশি দরকার। কারণ পুরুষ যেখানে সেখানে ঘুমাইতে পারে, যেখানে সেখানে খাইতে পারে, কিন্তু একজন নারী কি তাই পারবে? তত সংসারটা গোছানো, সংসারটা পরিষ্কার রাখা, চকচকে রাখা, এটা তো নারীরই কাজ বেশি। পুরুষের একটু কাজ আছে, অবশ্যই কাজ আছে, ইনকাম করা এটা তো কাজ ধরে গেছে, ওয়েদারের সমস্যা। যখনই আমি এই কথাগুলো বলতে যাই তখনই নাজমিনের সাথে আমার ঝগড়া লেগে যায়, সত্যি কথা। যখন এই কথাগুলো মার সাথে বলতে যাবো তখন ঝগড়া লেগে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি আমি আর একটা বিয়ে করব? আপনারাই বলেন তো, আমার কি আর একটা বিয়ে করার দরকার? এই সংসার সামলানোর জন্য যদি সে না পারে তাহলে আর একটা বিয়ে করার দরকার না আমার? এখন অনেকেই বলবেন ভাই অজুহাত খুঁজলেন নাকি আপনিও? না, আমি বিয়ে তো করবো না, এটা কথার কথা আর কি বললাম। এটা কি মানে তাদের কথা অনুপাতেই আর কি, কথার প্রেক্ষিতে এটা বললাম। পুরুষ মানুষ তখনই খারাপ হয় যখন নারী ভালো না থাকে, ভালো না হয়। পুরুষ মানুষ তখনই খারাপ হবে, নারী মানুষ খারাপ হবে তখনই, পুরুষ যখন খারাপ হবে। এইটাই। আমি যদি তাকে খাইতে না দিতাম, পড়তে না দিতাম, বা তো কোনো দিক দিয়ে অসুবিধায় রাখতাম, সেক্ষেত্রে সে কিন্তু এগুলা করতে পারতো, আমার কথা শুনতে না পারতো। তো এটা আসলে কিছু না, এটা হলো অলসতা, এটা মন মানসিকতা, আর কিছু না। অলসতা কাজ করে। কি সুন্দর ঘুঘু ডাকতেছে, অনেক সুন্দর ঘুঘু, কুকুরু কুকুরু কু। তো সব দায়িত্ব যদি আমার হয় তাহলে তারা কি, তারা পরিবারের কি? তারা শুধু ভাত রান্না করবে, এটি কাজ? ভাত তো আমিও রান্না করতে পারি। মা,
শোনো, তোমার ঘর বাড়ি মোছা, ঘর বাড়ি কাপড় চোপড় ধোয়া, হ্যাঁ তারপরে টেহা কামাই হরা বা চাউল ডাইল আনা সব কিছু যদি আমি হরি, তাহলে তোমার কাজ কি? তোমার খালি ভাত আন্দা না বাড়ির বৌদিরা এলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সবসময়? কিসের ভাত আনতা নেবা পোষা মাটি আনা খড়ি খের ছল পালে বাচ্চা কাচ্চা আদর যত্ন করা গা গোসল ধোয়া তারপরে কাপড় চোপড় ধোয়া তারপরে ফের ভাত আন্দা এগুলো কাজ না তোমার? টা বাটা এগুলো মহিলাদের কাজ না মা? পরিষ্কার হ্যাঁ এলে তো মহিলাদের কাম নাজমিনে কইলাম, নাজমিন আমার হাত তর্ক হইতেছে। কি কয় হ্যাঁ কয় আমি এলে হরি না, তো ঘরও তা ফিরা তো ময়লায় থাকি কে? এই কথাগুলো কইলাম। হ্যাঁ হুম ঝগড়া লাগা তা আসলে আমি এলে করবো, এলে কি আমার কাজ? ওলে তো মহিলা মানুষেরই হারা লাগবো তাহলে মানুষের বাচ্চা আছে না, মানুষের বাচ্চা নিয়ে কাম হরে না, এখন ফাঁক পাইলে একটু হলে হরা নাকবো কি? ফাঁকে সাকে ওদের লাহরি বসে আছে কি ওই নিচে হেসম আল্লাহ হরা লাগবো তো যাই হোক, সবাই ভালো থাকেন, আমার কথায় কেউ কষ্ট নেবেন না। আসলে এই সত্যিকারের সত্য কথাগুলো আমি বলি, অনেকে আমাকে মাইন্ড করে যে আমি এইভাবে কথা বলি কেন, কিন্তু এটাই সত্যি কথা। এটা সত্য কথা। আপনি যেখানেই যান, আপনি যে লন্ডনেও থাকেন, আপনাকেও কাজ করে খাওয়া লাগে কি মা? কাজ ছাড়া ভাত আছে? মহিলা মানুষের কাম আছে মহিলা মানুষের কাম আলাদা পুরুষ মানুষের কাজ আলাদা। মহিলা মানুষের কাম কি আর পুরুষ মানুষের কোয়া যাবো যাইলে হর